সিরাতের কিতাবগুলো প্রমাণ করে 17 থেকে 40 বছর পর্যন্ত 23 বছর হয়। এই 23 বছর রাসূল চেষ্টা করেছেন তখনকার আরবের আইয়ামে জালিয়াতে একটা পাপের দরজাও বন্ধ করতে পারেন নাই, একটা পাপও বন্ধ হয় নাই। আমার ভাইয়েরা, সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, 40 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে নবুয়ত দান করলেন। আল্লাহ পাকের কোরআন আল্লাহ রাসূলের কাছে আস্তে আস্তে করে নাযিল করতে লাগলেন। 40 থেকে নিয়ে 63 বছর পর্যন্ত, এখানেও মাঝখানে 23 বছর হয়। ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা জোরে কোন। আল্লাহ রাসূল এই 23 বছর চেষ্টা করে হযরত আবু বকর, হযরত উমর, হযরত আলী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো সোনার মানুষ উপহার দিতে পেরেছে। আগের 23 বছরে হয় নাই, পরের 23 বছরে হয়েছে। তার মানে কি বুঝার আছে না নাই? আমার ভাইরা, আগের 23 বছরে হয় নাই কারণ আল্লাহ রাসূল নিজস্ব জ্ঞান দিয়া, মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে চেষ্টা করেছেন, এই জন্য পরিবর্তন করতে পারেন নাই। পরের 23 বছরে হয়েছে। ওহীর জ্ঞান দিয়া চেষ্টা করেছেন, আল্লাহর কোরআন দিয়া পরিবর্তন করার চেষ্টা করেছেন, এই জন্য আরো পরিবর্তন হয়েছিল। মুসলমান পরিষ্কার ভাবে জেনে নেন, এই দুনিয়াতে আজকালকে অন্যায় অনাচার, সন্তানের হাতে মা খুন হয়, প্রতিবেশীর মেয়েকে খুন করে, সন্তানের হাতে বাবা খুন হয়, সন্তান বাবাকে বাদ দেয় না, সন্তান মাকে বাদ দেয় না, হাজার রকমের অন্যায় আছে। ওই অন্যায় যদি বন্ধ করতে হয়, মানুষের তৈরি করা মতবাদ দিয়া হবে না, আল্লাহর কোরআনের আইনের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না না? পরিবর্তন করতে হলে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা লাগবে। ও টাঙ্গাইলের মুসলমান, আপনাদেরকে একটি মেসেজ দেয়া যায়, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়িত হবে, এই বাংলার জমিনে বাস্তবায়িত হবে। এর সিস্টেম শুরু হয়ে গেছে। একদিন না একদিন এই বাংলার জমিনে কালেমার পতাকা পাক পাক করে উঠবে। আপনি যদি সঙ্গে থাকেন তাহলে আপনাকে নিয়ে হবে, আপনি যদি সঙ্গে না থাকেন আপনাকে সারাই হবে। আল্লাহ পাক চেয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, সুতরাং হয়েই যাবে। ঠিক কিনা জোরে কর? হয় আপনাকে সহ, না হয় আপনাকে ছাড়া, কিন্তু হবে। বলতেছিলাম আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে বুঝাইতে শুরু করলেন। তখন আল্লাহ রাসূলের একজন বিরোধিতাও ছিল না। আল্লাহ রাসূল 40 বছর বয়স পর্যন্ত মক্কার মানুষদেরকে অনুনয় বিনয় করে বুঝালেন। আল্লাহ রাসূলের একজন বিরোধিতাও ছিল না, বরং আল্লাহ রাসূলকে তারা আল আমিন বলে ডেকেছে। ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা জোরে কোন। আল্লাহ রাসূলের কাছে তাদের ধন সম্পদ গুলো গচ্ছিত রেখেছে। যেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর কাছে কোরআনুল কারীম নাযিল করতে শুরু করলেন, আল্লাহ রাসূল যখন দাওয়াত দিতে লাগলেন কোরআন দিয়া, মুসলমান মক্কার মানুষগুলো তখন দুই ভাগে ভাগ হয়ে যায়। কয় ভাগ? এক ভাগ রাসূলের পক্ষে আর এক ভাগ রাসূলের বিরুদ্ধে চলে গেছে। মুসলমান আল্লাহ রাসূলের পক্ষে যারা এসেছিলেন, সর্বপ্রথম রাসূলের কাছে এসে কালিমা পড়ে যারা মুসলমান হয়েছিলেন, মক্কার ধনাঢ্য শ্রেণীর কোনো ব্যক্তি ছিল না, মক্কার কোনো এমপি ছিল না, মক্কার কোনো মন্ত্রী ছিল না, দারুল মদুয়ার কোনো সদস্য ছিল না। সর্বপ্রথম যারা মুসলমান হয়েছিলেন, গরিব শ্রেণীর মানুষগুলো মুসলমান হয়েছিলেন। জানেন নাকি আপনারা? কি বলেন, জানেন নাকি আপনারা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো টাকায় কিনা গোলাম, ওনারা মুসলমান হয়েছিলেন। ইসলাম কবুল করার অপরাধে সাহাবায়ে কেরামের উপর অত্যাচার, এমনকি আল্লাহ রাসূলকে পর্যন্ত তারা অত্যাচার করতে গালি দেয়, অত্যাচার করতে বাদ দেয় নাই। বিভিন্ন সময় আল্লাহ রাসূল সম্পর্কে বিভিন্ন প্রকারের বাজে মন্তব্য করেছে। মাঝে মধ্যে আল্লাহ রাসূলকে পাগল বলে গালি দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলকে পাগল বলে গালি দিয়েছে। ও মুসলমানেরা, কাফেররা আল্লাহ রাসূলকে পাগল বলে গালি দেয়। আল্লাহর নবী ঠিকই সহ্য করেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সহ্য হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের আয়াত নাজিল করে কসম করে কাফেরদের গালির জবাব দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার
করে বলুন সুবহানাল্লাহ। আমার তেলাওয়াতকৃত সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারেই আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন এরকম ভাবে, নুন ওয়াল কলবি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা কসম করে করে জবাব দিয়েছেন, কলমের কসম, কলমের লেখার কসম। তবে কসমের আগে একটা অক্ষর আছে, অক্ষরটার নাম হলো নুন। আমার ভাইরা, এই নুন সম্পর্কে মুফাসসিরিনে কেরাম এক একজন এক এক প্রকার মন্তব্য করেছেন। সবগুলো বলার সময় নাই, জন্য সংক্ষেপ করে বলতেছি। সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, এই নুনটাকে আরবিতে বলা হয় হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষর। এরকম অক্ষর কোরআনুল কারীমে অনেক সূরার মধ্যে আছে। আমার ভাইরা, এগুলো হলো বিচ্ছিন্ন অক্ষর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ওই সমস্ত হরফগুলো কেন দিয়েছেন জবাব দিয়েছেন মুফাসসিরিনে কেরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে করে আল্লাহর রাসূলের সাথে কথা কয়। আল্লাহ এবং তার রাসূলের সব ভাষায় যদি দুনিয়ার সব মানুষ বুঝে ফেলে, তাহলে বন্ধুত্বের হাকিকত কি আর রয়? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো দুনিয়ার মানুষদেরকে বোঝার ক্ষমতা দিয়েছেন, ওগুলো দুনিয়ার মানুষ বুঝবেন। আর ওই সমস্ত অক্ষরগুলোর অর্থ আল্লাহ এবং তার রাসূল বুঝবেন, দুনিয়ার আর কাউকে বোঝার ক্ষমতা দিবেন না। এগুলো হলো কুরআনুল কারীমের মারিফাত। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে গালি দিয়েছে কাফেররা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে জবাব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে দুইটা জিনিসের কসম করেছেন। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? কসম বুঝিত, আমরা কসম বুঝিত। গ্রামের ভাষায় বলা হয়, আমি একটা কথা বলতেছি, হলফ করে কথা বলে। অনেকে এরকম বলে, একটা কথা বলার পর যদি বিশ্বাস না করে, বলে যদি বিশ্বাস না করো তাহলে আমার ছেলের মাথায় ধরে বলি। কি বলেন? বলে কি বলে না? বলে কি বলে না? আর একটু জোরে বলেন, বলে কি বলে না? মুসলমান, ওইখান থেকে মাসআলা হলো কসম যদি করতেই হয়, মুসলমান একমাত্র আল্লাহ তাআলার নামে কসম করবে। অন্য কোনো নামে কসম করা মুসলমানের জন্য জায়েজ না। কসম বলতে হলে বলতে হবে আল্লাহর কসম। কার কসম? আল্লাহর কসম। হাদিস শরীফে এসেছে, বেশি বেশি কসম করা হলো মুনাফিকের লক্ষণ। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কলমের কসম করেছেন, কলমের লেখার কসম করেছেন। আল্লাহ পাক এই কসম কলম দ্বারা কি কলম বুঝিয়েছেন, এই ব্যাপারে মুফাসসিরিনে কেরামের বিভিন্ন মন্তব্য পাওয়া যায়। মুসলমান, আল্লাহ রাসূলের সাহাবী হযরত রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি ছাত্র হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কলম বলতে কোরআন লেখার কলমের কসম করেছেন, আর লেখা বলতে কোরআনুল কারীমের কসম করেছেন। তবে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কলম বলতে ওই কলমটার কসম করেছেন যেই কলমটার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির বর্ণনায় আসছে, হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কলম ফাকালা লাহু উকতুব উকতুব, ক্বালা মাযা উকতুব, ক্বালা উকতুবিল কদরা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম একটা কলম সৃষ্টি করলেন। জোরে বলেন, কি সৃষ্টি করলেন? কলম সৃষ্টি করলেন। কলম সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কলম তুমি লিখতে শুরু করে দাও। দুনিয়ার কলমের বৈশিষ্ট্য হলো
আরেকজনে দূরে দূরে লিখতে হয়। ওই কলমটার বৈশিষ্ট্য ছিল আল্লাহ তাআলার হুকুমে কলম লিখতে শুরু করে দিয়েছিল, লৌহে মাহফুজের উপরে লিখতে শুরু করে দিয়েছিল। ওই কলম বিসমিল্লাহ দিয়ে লেখা শুরু করেছে, ওই কলম কোরআন লিখেছে, ওই কলম তাওরাত লিখেছে, জাবুর লিখেছে, ইনজিল লিখেছে, 100 খানা সহিফাও লিখেছে। শুধু তাই নয়, যত প্রকারের সৃষ্টি আল্লাহ পাক দুনিয়াতে করবেন সমস্ত সৃষ্টির তকদির লিখেছে, এমনকি একটা পিপিলিকার তকদির পর্যন্ত লিখেছে। সব কিছু লেখা যখন শেষ, জাফাল কালাম কলমের কালিম সমান সমান হয়ে গেছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কলম দ্বারা দুনিয়ার কলমের কসমই করেছেন। তবে হ্যাঁ, দুনিয়ার কলমের কসম যদি করে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কলম দ্বারা দুনিয়ার কলমের কসম যদি করে থাকেন, তবে ওই কলমটা কোন নাস্তিকের হাতের কলম নয়। ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা জোরে কোন। ওই কলমটা জাফর ইকবালের হাতের কলম নয়, যেই জাফর ইকবাল মানব সন্তানদেরকে বানর বানাইতে চেয়েছিল। ওই কলম তসলিমা নাসরিনের হাতের কলম নয়, ওই কলম কবি শামসুর রহমান নামের শামসুর শয়তানের হাতের কলম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দুনিয়ার কলমের কসমই করে থাকেন, ওই কলমের কসম করেছেন যেই কলমটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উঠে দিয়েছিলেন হাদিস লেখার জন্য, যেই কলমটা আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উঠিয়ে দিয়েছিলেন কুরআনুল কারীম নিয়ে গবেষণা করার জন্য, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উঠিয়ে দিয়েছিলেন তাফসীর করার জন্য। আস্তে আস্তে করে ওই কলমটা দুনিয়ার জমিনে ওখান থেকে আস্তে 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 যেই কলম দ্বারা দ্বীনের ইলম শিক্ষা দেয়া হয়, ওই কলমের কসম করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর লেখা দ্বারা ওই কলমের লেখার কসম করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, দুইটা কসম করেছেন। আমার ভাইরা মুফাসসিরিনে কেরাম বলেন, বিশেষ করে তাফসীরে তানতাবি জাওহারির ভিতরে মুসলমান জামিয়াতুল আজহার বিশ্ববিদ্যালয় মিশরের একজন প্রাক্তন লেকচারার যিনি তাফসীর করেছেন, উনি ওনার তাফসীরের মধ্যে লিখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ভূমণ্ডল নবমণ্ডল দুই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক 40 জায়গায় কসম করেছেন কোরআনুল কারীমে। মুফাসসিরিনে কেরাম বলেন ওই 40টা কসমের মধ্যে 38টা কসম যদি এক পাল্লায় রাখা হয়, আর ওই কলমের কসম কলমের লেখার কসম যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ তাআলার কাছে ওই দুইটা কলম কসমের পাল্লায় ভারী হয়ে যাবে। কারণ হলো আল্লাহ পাক দামি নবীর শান বর্ণনা করবেন, এই জন্য সবচাইতে দামি কসমটাই করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন কলমের কসম কলমের লেখার কসম করিয়া দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, আল্লাহ রাসূলের ব্যাপারে দুনিয়ার মানুষদেরকে মেসেজ জানায়া দিচ্ছেন। আল্লাহ তাআলা এরকম ভাবে বলতেছেন, মা আতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। দুনিয়ার মানুষেরা কাফের বেঈমান মুশরিকেরা আপনাকে পাগল বলে, আমি আল্লাহ বলতেছি আপনি পাগল না, পাগল না, আপনি হচ্ছেন আপনার রবের পক্ষ থেকে নিয়ামত ওয়ালা। আল্লাহর নিয়ামত ওয়ালারা কি পাগল হইতে পারে নাকি? না না না, আল্লাহর নিয়ামত ওয়ালারা কোনোদিন পাগল হইতে পারে না। মুসলমান 1500 বছর আগে কাফের বেঈমান মুশরিকেরা আল্লাহর রাসূলকে গালি দিয়েছে পাগল বলে। 1500 বছর পরে আল্লাহর রাসূলের উম্মতদের মধ্যে যারা আলেম তাদেরকেও বাংলার জমিনে একটা কথা বইলা গালি দেওয়া হয়। ঠিক কিনা জোরে কোন, আর একটু জোরে কোন ঠিক কিনা। যেই কথা বলতে বলতে আলেমদেরকে বলতে বলতে মুখ দিয়া পেনা ছুটাইছে, ওই কথার মাধ্যমে তাদের পতন হয়েছে। ঠিক কিনা জোরে কোন। অতিরিক্ত বাড়াবাড়ি কিন্তু ভালো না। বাবা সবাই কথা বলতে দিলাম,
বলতেছেন বন্ধু কাফের বেঈমান মুশরিকরা আপনাকে পাগল বলে, আমি আল্লাহ বলতে যে আপনি পাগল না, আপনি হচ্ছেন আপনার রবের পক্ষ থেকে নিয়ামতওয়ালা। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। তাফসীরে মাজহারির ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পালিমুতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এই কথা লেখার পরে উনি কিছু নিয়ামতের কথা উল্লেখ করেছেন। ও মুসলমান, এক নম্বরে নিয়ামত আল্লাহর বন্ধুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দান করেছেন এর মধ্যে এক নম্বরের নিয়ামতের নাম হলো আল্লাহ পাক আল্লাহর বন্ধুকে সৌন্দর্যের নিয়ামত যতটুকু সবটুকুই দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, সৌন্দর্যের নিয়ামত আমার আপনার নবী কত সুন্দর ছিলেন, কত সুন্দর ছিলেন। ইরশাদুল কারি শরহে বুখারীর ভিতরে লেখা হয় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, দুনিয়ার সব মানুষের জন্য একটা সূর্য আছে, আর আমি আয়েশার জন্য আলাদা একটা সূর্য আছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, আম্মা জান আয়েশা বলে দুনিয়ার সব মানুষের সূর্য উদিত হয় সুবে সাদিকের পরে, আর আমার ঘরের সূর্যটা উদিত হয় এশার নামাজের পরে। মুসলমান, শুধু তাই নয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন ছোট্ট সুই দিয়া খাতা সেলাই করতেছিলেন। খাতা বুঝেন তো, খাতা সেলাই করতেছিলেন। হঠাৎ করে তৈল শেষ হয়ে গেছে। তৈল শেষ হয়ে যাওয়ার পরে বাতিটা নিভে গেছে। ও মুসলমান, আম্মা জান আয়েশা বলেন অন্ধকারে সুইটা তালাশ করে পাইতেছিলাম না। যেই মুহূর্তে আমার নবী আমার হুজরার ভিতরে প্রবেশ করলেন, আল্লাহর নবীর দেহ মুবারকের আলোতে দিনের আলোর মতো পরিষ্কার আমি সুইটা তালাশ করে পেয়েছি। আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে আল্লাহু আকবার। শুধু তাই নয়, মাওয়াহিবে লাদুনিয়ার ভিতরে লেখা হয় আল্লাহ রাসূলের আদরের নাতি হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন আল্লাহ রাসূলের হুজরার ভিতরে গেলেন রাত্রি বেলায়। রাত্র গভীর হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, নানা গো, রাত্র গভীর হয়ে গেছে, অন্ধকার, আমরা এখন ঘরে যাইতে পারবো না, বাতির ব্যবস্থা করেন। আল্লাহ রাসূল বলতেছেন, হাসান হুসাইন, কোথা থেকে বাতির ব্যবস্থা করব? আমার ঘরেই তো কোনো তৈল নাই, আমার ঘরেই তো বাতি জ্বলে না। বলতেছেন, না গো, অন্ধকারে যাইতে পারবো না, ভয় পাই। আল্লাহ রাসূল বলেন, হাসান হুসাইন, বাতির ব্যবস্থা করতে পারবো না, তবে তোমাদের ঘর পর্যন্ত যাওয়ার জন্য আলোর ব্যবস্থা করতে পারবো। ও মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম ভাবে আল্লাহ রাসূলের ঘরের চৌকাঠ ধরলেন দুহাত দিয়া, এবং আল্লাহ রাসূল মুস্কি হাসি দিলেন। আল্লাহ রাসূল হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের ঘর থেকে একেবারে হাসান হুসাইনের ঘর পর্যন্ত রাস্তাটা একেবারে আলোকিত হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, হযরত আলী বলেন, ইযা যাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখরাজান বিফাহমিল মুবারাকা। আল্লাহ রাসূল যখন হাসতেন, আল্লাহ রাসূলের দাঁত মুবারকের ফাঁক দিয়ে আলো বের হইতো, আলো। ভাবে সংবাদ, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৌন্দর্যের নিয়ামত সবটুকুই দান করেছিলেন। ও মুসলমান, সৌন্দর্যের কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, সৌন্দর্যের কারণে যদি কাউকে অনুসরণ করতে হয়, সৌন্দর্যের কারণে যদি কাউকে ইত্তেবা করতে হয়, আল্লাহ রাসূলকে করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আজকালকে আমরা অনুসরণ করতেছি রাসূলকে কিছু কিছু কাজে, আবার কিছু কিছু কাজে বাদ দিচ্ছি, ঠিক কিনা? জোরে কোন। বাংলার জমিনে কিছু মুসলমানের সন্তান আছে,
আল্লাহ রাসূল কিরকম ভাবে নামাজ পড়েছেন ওইটা শুনতে ভালো লাগে। আল্লাহ রাসূল কিভাবে নামাজ রোজা রেখেছেন শুনতে ভালো লাগে। আল্লাহ রাসূল কিভাবে হজ করেছেন এটা শুনতে ভালো লাগে। কিছু কিছু মুসলমানের সন্তান আছে আল্লাহ রাসূল কিভাবে রাষ্ট্র চালিয়েছেন এইটা শুনতে ভালো লাগে না। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মুসলমান জীবনের সব করা লাগবে রাসূলের সুন্নাত দিয়া, ঠিক কিনা জোরে কোন? একজন মুসলমান ঘোষণা করবে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার রোজা, নিশ্চয় আমার হজ, নিশ্চয় আমার যাকাত, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার পরিবার নীতি, নিশ্চয় আমার সমাজ নীতি, নিশ্চয় আমার পররাষ্ট্র নীতি, নিশ্চয় আমার স্বরাষ্ট্র নীতি, নিশ্চয় আমার রাজনীতি, আমার জীবনের সব কিছু আছে, সব কার খুশির জন্য হবে। জুড়ে বলেন কার? আরো আওয়াজ করে বলতে হবে কার? বেজার হইতেছেন? বেজার হচ্ছেন? বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সৌন্দর্যের নিয়ামত যতটুকু আছে সবটুকু দান করেছেন। কাসাসুল কুবরার ভিতরে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে ইয়ামেন দেশ থেকে একদল লোক আসলো। আম্মা জান আয়েশাকে প্রশ্ন করলেন, ওগো আম্মা জান আয়েশা, আমরা তো আল্লাহ রাসূলকে দেখি নাই, আল্লাহ রাসূলের সৌন্দর্যের ব্যাপারে আমাদের কাছে একটু বর্ণনা করুন। ও আম্মা জান আয়েশা, আমরা শুনেছি হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া আরবের সম্ভ্রান্ত বংশের মহিলারা ফলের পরিবর্তে হাত কেটে ফেলেছিল। কি বলেন আপনারা শুনেন নাই নাকি? ফলের পরিবর্তে হাত কেটেছিল। ওগো আম্মা জান, আপনার কাছ থেকে শুনতে চাই, আম্মা জান গো, আমার রাসূল বেশি সুন্দর ছিলেন নাকি ইউসুফ পয়গম্বর বেশি সুন্দর ছিলেন? হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছেন, ও ইয়ামেন দেশের লোকেরা পরিষ্কার ভাবে শুনে নাও, যেই সমস্ত মিশরের মহিলারা ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখে হাত কেটে ফেলেছিল, ওই সমস্ত মহিলারাই যদি আমার নবীর সৌন্দর্য দেখতো হাত কেন রে কলিজা কেটে ফেললে ওঠের বাইতো না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে সৌন্দর্যের নিয়ামত সবটুকুই দান করেছিলেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে ইলমের নিয়ামত সবটুকু। মুসলমান আর দুইজন ছিলেন কাফের। দুইজন মুসলমানকে, একজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর একজনের নাম হলো হযরত যুলকারনাইন। আর দুইজন যেই বাদশা, একজনের নাম হলো নমরুদ আর একজনের নাম হলো বাদশা দুনিয়ার শাসন পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে সারা দুনিয়াতে গোয়েন্দা লাগিয়ে দিল। তন্ন তন্ন করে তালাশ করে খুঁজেছে কোথায় কি কোন কিতাব পাওয়া যায়, তাওরাত জাবুর ইনজিলের আসল অরিজিনাল কপি পাওয়া যায়, সবগুলো একত্রিত করেছে, আগুন দিয়ে জ্বালায়া দিয়েছে। তাহলে কি অরিজিনাল কপি আর দুনিয়াতে আছে নাকি? কি বলেন, আছে নাকি? আছে নাকি? যেগুলো বাজারে পাওয়া যায় ওগুলো তাদের ধর্মীয় পণ্ডিতরা লিখেছে। আল্লাহ পাক যেরকম ভাবে নাজিল করেছিলেন এইরকম ভাবে নাই, তারা তাদের মন মতো লিখে বাজারে ছেড়ে দিয়েছে। মুসলমান, কেবলমাত্র একটা কিতাব আসমান থেকে এসেছে, ১,৫০০ বছর হয়ে গেছে, আজও পর্যন্ত একটা নকতার পরিবর্তন কেউ করতে পারে না। কিনা জোরে আল্লাহ পাকের কোরআন, আল্লাহর রাসূলের মুজিজা, এর অনেকগুলো প্রমাণ আছে। পৃথিবীতে আপনি এমন কোন কিতাব পাইবেন না ফার্স্ট টু লাস্ট পর্যন্ত মুখস্থ করতে পারে, মুখস্থ বলতে পারে, মুখস্থ বর্ণনা করতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের হাফেজ আবু আইসির সংস্থার রিপোর্টের মাধ্যমে বর্তমান দুনিয়াতে বোঝা যায় বর্তমান দুনিয়াতে ২.৫ কোটির উপরে কোরআনুল কারীমের হাফেজ পাওয়া যায়। আরো আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর কোরআন এমন একটা কিতাব
যেই কিতাবের সংস্পর্শে যদি কোনো মানুষ আসে পশু চরিত্রের মানুষটাকে এই কোরআন আস্তে আস্তে করে সোনার মানুষে পরিণত করে দেয়। আমার ভাইয়েরা, ফ্রান্সের একজন বিজ্ঞানী যার নাম ডক্টর মরিস বুকাইলি, নাম শুনেন আপনারা? ডক্টর মরিস বুকাইলি, ওই ব্যক্তি পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে, যত ধর্মগ্রন্থ আছে মুসলমান সব ওই ব্যক্তি তেলাওয়াত করেছে, তাওরাত পড়েছে, জাবুর পড়েছে, ইনজিল পড়েছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, রামায়ণ, ত্রিপিটক, বেদ, জেন্দাবেস্তা, তারপরে চীনের প্রাচীন ধর্মের যে ধর্মগ্রন্থ আছে সব পড়েছে, গবেষণা করেছে, সবগুলোর মধ্যে ভুল পেয়েছে। এইবার তার মনের মধ্যে স্বপ্ন জাগলো, মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন পড়বো আমি, দেখি তো তালাশ করে ভুল পাই কিনা। কিন্তু কোরআন তো আরবি ভাষা, ফ্রান্সের ভাষা তো আরবি না। শিক্ষিত মানুষ তো সব রাস্তাঘাট যারা আছে, সৌদি আরবে উম্মুল কুরা ইউনিভার্সিটির একজন শিক্ষকের সাথে তার যোগাযোগ হয়েছে, সৌদি আরবে গিয়েছে, যোগাযোগ হয়েছে। গ্রীষ্মকালীন ছুটিতে 2 মাস করে সরকারি বন্ধ থাকে, ওই 2 মাস ওই প্রফেসরের কাছে আল্লাহর কালাম শিখবে। মুসলমান 2 করে 3 বছরে আল্লাহর কালাম সুন্দর করে পড়া শিখেছে, বাড়িতে নিয়ে এসেছে, পড়তে শুরু করে দিয়েছে, গবেষণা করতে শুরু করে দিয়েছে। মুসলমান পড়তেছে কি আল্লাহর কোরআন বোঝার জন্য নাকি কোরআনের ভুল ধরার জন্য? কিসের জন্য পড়তেছে? আল্লাহর কোরআনের ভুল ধরার জন্য পড়তেছে। মুসলমান পড়তে পড়তে আল্লাহর কোরআনের যত গভীরে যায় তত মজা পায়, চিৎকার দিয়ে আল্লাহু আকবার। যত গভীরে যায় তত মজা পায়। সূরাতুন নাস পর্যন্ত তার যখন পড়া শেষ, বুঝাও শেষ, মুসলমান তখনকার সময়ে তার সময় একটা বৈজ্ঞানিক সম্মেলন করেছে। বৈজ্ঞানিক সম্মেলন করে বৈজ্ঞানিক বন্ধুদেরকে বলতেছে, ও বৈজ্ঞানিক বন্ধুরা, পৃথিবীতে যত প্রকারের ধর্মগ্রন্থ আছে সব আমি পড়েছি, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত পড়েছি, বুঝেছি, গবেষণা করেছি, সব ধর্মগ্রন্থের মধ্যে ভুল পেয়েছি। আল্লাহর কালাম কোরআনও শিখেছিলাম ভুল ধরার জন্য, কিন্তু আল্লাহর কালামের একটা নুকতার ভুল পর্যন্ত ধরতে পারি নাই, একটা জের জবরের ভুল আমি ধরতে পারি নাই। তবে হ্যাঁ, একটা ভুল ধরা পড়েছে। আমি যে এতদিন পর্যন্ত ভুলের মধ্যে ছিলাম, আল্লাহর কালাম পড়ে আমি ওইটা বুঝতে পেরেছি। তোমাদের সবাইকে সাক্ষী দিয়া, তোমাদের সবাইকে সাক্ষী রেখে আমি ঘোষণা করতেছি, আজ থেকে আমি সকলের সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে আল্লাহু আকবার। মুসলমান হিসাবে আমাদের দুর্ভাগ্য, আল্লাহর কালাম আমরা পড়তে পারি না। যেই ব্যক্তি আল্লাহর কালাম পড়বে, আল্লাহর কালাম বুঝবে, ওই ব্যক্তি কোনোদিন ধর্মনিরপেক্ষ মতবাদের পক্ষে থাকতে পারে না। যেই ব্যক্তি আল্লাহর কালাম পড়বে, আল্লাহর কালাম বুঝবে, ওই ব্যক্তি কোনোদিন জাতীয়তাবাদের পক্ষে থাকতে পারে না। যেই ব্যক্তি আল্লাহর কালাম পড়বে, যেই ব্যক্তি আল্লাহর কালাম বুঝবে, ওই ব্যক্তি দুনিয়ার সমস্ত তন্ত্রমন্ত্রের বুকে লাথি মারিয়া জীবনের সব ক্ষেত্রে ইসলামকে মানার জন্য সিদ্ধান্ত নিতে বাধ্য। ঠিক কিনা জুড়ে গো? কিন্তু সমস্যা হলো আল্লাহর কালাম আমরা পড়ি না, পড়ার চেষ্টাও করি না। ও টাঙ্গাইলের বিবেকবান মুসলমান, আপনাদেরকে আমি বলতে চাই, আল্লাহর কালাম শিক্ষা করা সব মুসলমানদের উপরে সুন্নাত না নফল? সবাই ফরজ। কেমন ফরজ? আমি যতটুকু গবেষণা করে পেয়েছি, আল্লাহ পাকের যত ফরজ আছে সব ফরজের আগের ফরজ এটা। ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা জোরে কোন? নামাজের ফরজ আগে না, রোজার ফরজ আগে না, হজ্জের ফরজ আগে না, সবার আগের ফরজ হইল আল্লাহর কালাম শিক্ষা করার ফরজ। কারণ ফরজ নুরানি মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, ওই মাসআলাগুলো যার কারণে আমাদের সচরাচর হয়তো আমরা শুনে থাকবো। নামাজ ভঙ্গের কারণ আছে কয়টা? নামাজ ভঙ্গের কারণ আছে 19টা। সবাই বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? নামাজ ভঙ্গের কারণ আছে 19টা। এর মধ্যে একটা কারণ হইল নামাজে অশুদ্ধ পড়া, নামাজ নষ্ট হয়ে যাওয়ার কারণ।
নামাজে কি পড়া? অশুদ্ধ পড়া। মুসলমান, আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের মাধ্যমে 2-3 বছর আগে জরিপ প্রকাশিত হয়েছে। সারা বাংলাদেশ জরিপ করেছে। এই বাংলার জমিনে 100 জন মুসলমানের মধ্যে মাত্র 5 জনে আল্লাহর কালাম পড়তে পারে। জোরে কোন কয়জনে? মাত্র 5 জনে পড়তে পারে। 5 জনের মধ্যে 2 জনে শুদ্ধ করে পড়তে পারে, আর বাকি 3 জনে শুদ্ধ করতে পারে না। ওই 2 জনের মধ্যে একজনে কেবলমাত্র অর্থ বুঝে, আর বাকি একজনে অর্থ বুঝে না। এই হলো বর্তমান বাংলাদেশে মুসলমানদের অবস্থা। মুসলমান, আল্লাহর কালাম আপনার আমার উপরে শিক্ষা করা ফরজ। আল্লাহর কালাম আপনার আমার উপরে বুঝাও ফরজ। ঠিক কিনা? জোরে কর। আর একটু জোরে কোন ঠিক কিনা? শুধু বুঝা ফরজ নয়, আল্লাহর কালাম আপনার আমার উপরে আমল করাও ফরজ। ঠিক কিনা? জোরে কর। শুধু আমল করা নয়, আল্লাহর কালাম দিয়া অন্য মানুষকে দাওয়াত দেওয়াও ফরজ। ঠিক কিনা? জোরে কর। শুধু তাই নয়, মুসলমান হিসাবে আপনার উপরে সর্বশেষ দায়িত্ব হলো আল্লাহর কালামের সমাজ আর রাষ্ট্র প্রতিষ্ঠা করা ফরজ। এই কাজ যারা করবে না, আল্লাহর কালাম যারা পড়বে না, আল্লাহ রাসূলের উম্মত হয়েছেন, আমরা সবাই হয়েছি। আল্লাহ রাসূল আমাদেরকে কিয়ামতের ময়দানে শাফাআত করবে, এটা আমরা চাই কি চাই না? আর একটু জোরে কোন চাই কি চাই না? কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের শাফাআত কারা কারা চাই? একটু হাত তুলে দেখায় কারা কারা আল্লাহ রাসূলের শাফাআত চাই। যারা হাত তুলেন নাই তারা আল্লাহ রাসূলের শাফাআত দরকার নেই। সকলেরই দরকার। হাত নামান। ও মুসলমান, আল্লাহ রাসূলের শাফাআত ছাড়া কিয়ামতের ময়দানে মুক্তি পাওয়া যাবে না। ঠিক কিনা? জোরে কর। ও মুসলমান, আপনি যদি আল্লাহর কালাম না পড়েন, আল্লাহর কালাম না বুঝেন, আল্লাহর কালাম আমল না করেন, আল্লাহ রাসূল শাফাআত করবেন না। আল্লাহ রাসূল আর কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দিবেন। এটা আমার মতো মৌলবি বলতেছি না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ফতোয়া দিয়েছেন। ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আমার ওই সমস্ত উম্মতগুলো তোমার কোরআনকে যারা পরিত্যাগ করেছিল, অনেকেই বলতো শুধু কোরআন পড়লেই চলে, 10টা করে নেকি, আমল করতো না, মানুষদেরকে কোরআনের দাওয়াত দিত না, কোরআনের পক্ষে মানুষদেরকে ডাকতো না, কোরআনের রাষ্ট্র সমাজ গঠন করার জন্য আন্দোলন করতো না, বরং যারা কোরআনের রাষ্ট্র সমাজ গঠন করার জন্য চেষ্টা করতো তাদের পিছনে লেগে থাকতো। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? লেগে থাকে। আছে না নাই? মুসলমান, হুজুর দেখলে চুলকানি উঠে এমন মানুষ আছে না নাই? হুজুর যদি একটু জোরে জোরে যায় তো দেখলে দৌড়াইতেছে, মনে হয় দাওয়াত আছে। হুজুর যদি একটু আস্তে আস্তে যায় কয় দেখবে কেমন খাওয়া খাইছে, হাঁটতেই পারতেছে না। ঠিক কিনা? জোরে কর। হুজুর যদি মোটা হয় কয় পরের বাড়ির খায় তো হিসাব নাই। হুজুর যদি আমার মতো চিকন হয় কয় পরের বাড়ির খাওয়ার কোনো অ্যাকশন নাই। ঠিক কিনা? জোরে কোন। ঠিক কিনা? জোরে কোন। তার মানে ও হুজুরের বিরুদ্ধে লাগবেই, তার চরিত্রই হইল হুজুরের বিরুদ্ধে লাগা। মুসলমান, এই সমস্ত মানুষ হুজুর দেখলে গায়ের আগ উঠে যায়, আল্লাহর আইনের কথা শুনলে গায়ের মধ্যে চুলকানি উঠে যায়। পরিষ্কার ভাবে শুনে নেন, আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে দাওয়াত দিয়েছিলেন। আবু জাহেল বেজার হয়েছে, উদ্বা সাইবা বেজার হয়েছে। আজকালকে হুজুরদের দাওয়াতে যারা বেজার হয়, বোঝা যাবে তাদের সাথে আবু জাহেল উদ্বা সাইবার আত্মীয়তার সম্পর্ক আছে। এরা আবু জাহেলের আত্মীয় স্বজন, এতে কোনো সন্দেহ না। ঠিক কিনা? জোরে কর। আমি সমাজ বলতেছিলাম আল্লাহর কালাম আমাদেরকে পড়া লাগবে মুসলমান হিসাবে, এমন কি সহি করে পড়তে হবে। শুধু পড়লেই চলবে না, বুঝাও লাগবে। মা বোনদের তো আর পড়া দরকার না, আছে না? মুসলমান, মা বোনদের ব্যাপারে দুই একটা কথা যদি আপনারা অনুমতি দেন তাহলে বলবো।
কি বলেন, বলবো নাকি বলার দরকারই আছে, কারণ স্বাধীনতার পর থেকে মহিলারাই করতেছে ঘুরায়া ফিরায়া এই দেশের সরকার, পুরুষদেরকে জ্বালায়া পুরায়া করতেছে সরকার। সুতরাং তাদের ব্যাপারে কিছু কথা বলাই দরকার আছে না নাই? কারণ আল্লাহ কোরআনে বলেছেন শয়তানের ব্যাপারে, ইন্না কাইদা শাইতানু কানা দাঈফা, শয়তানের চক্রান্ত হলো দুর্বল। আর মহিলাদের ব্যাপারে বলেছে ইন্না কাইদা কানা আযীম, তাদের চক্রান্ত হলো কঠিন ষড়যন্ত্র। কিনা জোরে বলো। ওয়া মুসলমান, আমরা যখন ছোট ছিলাম, বয়স তো আর কম হয় নাই, 40-এর কোঠায় পড়ে গিয়েছে। যখন ছোট ছিলাম তখন ছোটবেলায় দেখতাম ফজরের নামাজের পরে সকালবেলায় ভোরবেলায় মানুষের বাড়ির সামনে দিয়ে হাঁটলে প্রত্যেকটি ঘর থেকে গুনগুন করে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা জোরে কোন। আসতো কি আসতো না? আজকালকে আসে নাকি? আজকালকে কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই, একেবারে নাই। তা বলতেছি না, রমজান মাস যখন আসে মা বোনেরা আল্লাহর কালামকে ওই যে তাকসার উপরে রেখে দিয়েছিল রেলিং এর উপরে, ওখান থেকে নামায় ধুলো ময়লায় পড়ে গেছে, ওগুলোকে সুন্দর করিয়া পরিষ্কার করে যতদিন পর্যন্ত রমজান মাস চলবে এতদিন পর্যন্ত তেলাওয়াত করবে। রমজান যখন চলে যাবে আল্লাহর কালামকে ওই রকম ভাবে আবার কাপড় দিয়া সুন্দর করে পেছায়া ওই যে রেলিং এর উপরে রেখে দিবে, আর মনে মনে বলবে আল্লাহর কালাম রমজান মাস এসেছিল তাই তোমার সাথে সম্পর্ক হয়েছিল, এখন রেখে দিলাম, দেখা হবে আগামী রমজানে। ও আল্লাহর কালাম, রমজান মাস ছিল ফজিলতের মাস, সওয়াবের মাস। এক মাস পর্যন্ত তোমাকে তেলাওয়াত করেছি, তোমার সঙ্গে সময় কাটিয়েছি, এখন 11 মাস সময় কাটাবো স্টার জলসার জি বাংলার সাথে। আছে না না? ও মুসলমান, পত্রিকার পাতা খুললে দেখে যায় অতীতে এরকম ঘটনা ঘটেছে। স্বামী যদি নিষেধ করেছে স্টার জলসার জি বাংলা দেখা যাবে না, বহু মহিলা এমন আছে যদি স্টার জলসার জি বাংলা না দেখতে পারি তোমার ভাত তো আমার খাওয়ার দরকার নাই। ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা জোরে কোন। ও বাবারা, মহিলা স্টুডেন্টরা যারা আছেন পরিষ্কার ভাবে আমার কথাটা শুনে নেন। আমি বুঝতেছি আপনি আমার উপরে বেজার হইতেছেন, তারপরেও বলার দরকার আছে না নাই? সত্য কথা বলা লাগবে কি লাগবে না? ও মা, মহিলা প্যান্ডেল থেকে যে শুনছেন গো মা, আপনাকে লক্ষ্য করে বলছি গো মা, আপনি যে স্টার জলসা দেখতেছেন, স্টার ভারতের বিভিন্ন প্রকারের সিরিয়াল গুলো আপনি দেখতেছেন, দেখে দেখে ওগুলোর সাথে চরিত্র মিলাইতেছেন, ওগুলোর নায়িকা যেরকম ভাবে সাজে আপনি ঠিক ওরকম ভাবে সাজার চেষ্টা করেন। ওরা যেরকম ভাবে, ও মুসলমান, ভারতের সিনেমাগুলোতে ভারতের নায়িকারা যেরকম ভাবে সাজগোজ করে আচার ব্যবহার চলাফেরা করে, বাংলার জমিনের অনেক মহিলারা এদের মতো মিলায়া মিলায়া চলাফেরা করতে চায়। ঠিক কিনা জোরে কর। ও মা, পরিষ্কার ভাষায় শুনে নেন, আল্লাহ রাসূল বলেছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা তার সাথেই তার হাসর হবে। ও মা, ভারতের নায়ক নায়িকাদেরকে আপনি ভালোবাসতেছেন গো মা, ভালোবাসবেন, একটু হিসাব করে ভালোবাসবেন। আপনি তাদেরকে ভালোবাসতেছেন, রাসূল বলেছেন দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা তার সাথেই তার হাসর হবে। ওই সমস্ত নায়িকা আর নায়কগুলো মৃত্যুবরণ করার পরে জাহান্নামে যাবে, আপনাকেও সঙ্গে জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক কিনা জোরে কর। ও মুসলমান, আপনারা অনেকেই প্রশ্ন করবেন হুজুর আপনাদের তো অভ্যাসই হলো মাইক পাইলে শুধু ভারতের সিনেমার বিরুদ্ধে বলেন, এখান থেকে কিছু শিক্ষা নাই নাকি? হ্যাঁ, আমি বলবো এখান থেকেও শিকার কিছু আছে। বাংলাদেশের বাস্তবতার উপরে গবেষণা করে যা পেয়েছি, ওখান থেকেও ভারতের সিনেমা থেকেও শিকার কিছু আছে। কি আছে? যদি আপনারা অনুমতি দেন তাহলে বলবো, বলবো নাকি? ও
মুসলমান, ভারতের সিনেমাগুলোতে একেবারে শিক্ষা নাই তা বলতেছি না, হ্যাঁ আছে। ওই সমস্ত সিনেমাগুলো থেকে শিক্ষা দেয়া হয় স্ত্রী কেমন ভাবে স্বামীর সাথে বেয়াদবি করবে, পুত্রবধূ শাশুড়ির সাথে কেমন ভাবে বেয়াদবি করবে, ভারতের সিনেমাগুলো থেকে শিক্ষা দেয়া হয়। ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা জোরে কোন। মুসলমান, বাস্তবভাবে সত্য কথা বলেন তো, এই ভারতের সিনেমা বাংলাদেশে আসার আগে বাংলাদেশের গড়গুলো যেমন ছিল বর্তমানেও কি এরকম আছে নাকি? কি বলেন, আছে নাকি? আছে নাকি? এক একটা গড় যেন জাহান নামে পরিণত হয়ে গেছে। মুসলমান, আমাদের দাদিরা, নানীরা, মুরব্বী মহিলারা, আমি লক্ষ্য করে দেখতাম আমার দাদা রাত্রিবেলায় কোথাও চলে যাইতো, রাত হয়ে গেছে, আমরা সকলেই খাওয়া দাওয়া করে ফেলেছি। আমার দাদিকে বলতাম, খাওয়া দাওয়া করো না কেন? বলতো না, খাওয়া যাবে না, তোর দাদা এখনো বাড়িতে আসে নাই। ছিল কি ছিল না, ছিল কি ছিল না, তোর দাদা এখনো বাড়িতে আসে নাই। ছোট ছিলাম তো বুঝতাম না, বলতাম দাদা বাড়িতে নাই তো কি হয়েছে, দাদা কি বাত নিয়ে চলে গেছে নাকি? বাত তো ঘরে আছে। বলতো বাইরে, স্বামীর আগে খাওয়া যায় না, বেয়াদবি হয়। এটা এখন বুঝবে না, পরে বুঝবে। আর এখন বর্তমান কি অবস্থা, ভারতের সিনেমা দেখিয়া আমাদের মহিলাদের চরিত্রের উন্নতি কতটা হয়েছে। স্বামী সারাদিন পর্যন্ত সংসারের জন্য খাটতে খাটতে শেষ, আর মহিলা দিব্যি আরামে খাইতেছে আর চলতেছে, এমনও আছে না? না, আশা করি আপনাদের টাঙ্গাইলে একজনও নাই। আছে? আছে তো ভালো কথা, এটা আমার কাছে বলার কি দরকার ছিল? আমি কি আর জানতাম? ও মা, পরিষ্কার ভাষায় শুনে নেন, আল্লাহর রাসূল বলেছেন, কোন স্ত্রী মারা যাওয়ার পরে, তিরমিজির হাদিস বলতেছি, কোন স্ত্রী ইন্তেকাল করার পরে স্বামীটা যদি মন থেকে বলে আমার স্ত্রী বড় ভালো মানুষ ছিল, শীতের দিন ফজরের সময় মসজিদে যাইতাম, প্রত্যেক দিন আজান হয়ে যাওয়ার পরে ওযু করার পূর্বে গরম পানিটা পাইতাম। এরকম স্ত্রী আছে না নাই? এখনো দুনিয়াতে কেউ কেউ আছে না নাই? আশা করি আপনাদের টাঙ্গাইলের মহিলারা এখন থেকে হয়ে যাবে। জোরে কর ইনশাআল্লাহ। স্বামী যদি বলে, স্ত্রী মারা যাওয়ার পরে চোখের পানি ফেলে ফেলে যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার স্ত্রীটা বড় ভালো মানুষ ছিল, সুখ পেয়েছি তার সাথে সংসার করে, আল্লাহ তুমি তারে জান্নাত দিয়ে দাও। আল্লাহর রাসূলের হাদিস বলে ওই মহিলাটা বেশক আল্লাহর জান্নাতের বাসিন্দা। আজকালকে স্বামীর মন বুঝতে চায় না, 100-র মধ্যে 99-এরও বেশি মহিলা। ঠিক কিনা জোরে কোন? আছে না নাই? আছে না নাই? আছে না নাই? মুসলমান, ও মা বোনেরা, স্বামীর সাথে সুন্দর করে মহব্বত করে সংসার চালাবেন। কারণ আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের ঘরে সম্পদ ছিল না, ধন সম্পদ টাকা পয়সা ছিল না, কিন্তু মহব্বত দিয়া সাহাবায়ে কেরামের ঘরগুলো ভরা ছিল। ঠিক কিনা জোরে কও? মুসলমান, কথা বললে শুধু কথা বেরিয়ে যায়। আমরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছি, আমাদের ঘরের শান্তিগুলো বিদায় হয়ে গেছে। ঠিক কিনা জোরে কর? যদি উদাহরণ দেন তাহলে একটা, যদি আপনারা অনুমতি দেন তাহলে একটা উদাহরণ দিব। বলবো? এক এলাকায় বিশাল বড় ধন সম্পদের মালিক, বিশাল বড় লোক, একটা মাত্র মেয়ে, মেয়েটার নাম হলো শান্তি। মেয়েটার নাম কি? আরেকটু দূরে কোন? মেয়েটার নাম কি? শান্তি। আর নদীর পারে বেড়িবাঁধের মধ্যে ঘর বানায় থাকে, যে কোনো সময় ঢেউ এসে লাথি মেরে ঘরটা বাসায় নিয়ে যাইতে পারে, এমন একজন ব্যক্তি। ওই ব্যক্তির একটা ছেলে, নাম হলো ইসলাম। নাম কি? গরিব মানুষের ছেলের নাম ইসলাম, ধনী মানুষের কোটিপতির মেয়ের নাম শান্তি। একজন আরেকজনের সাথে মোবাইলে কি হয়েছে বুঝতেই তো পারতেছেন। কি বলেন? বুঝতেই তো পারতেছেন। ফিটিস ফিটিস হয়েছে।
আজকালকে দুনিয়াতে হচ্ছে কি হচ্ছে না? মুসলমান দূরে কোন হচ্ছে কি হচ্ছে না? টাঙ্গাইলের যুবক ভাইয়েরা পরিষ্কার ভাষায় শুনে নেন, ওই যে একটা মোবাইল আবিষ্কার হয়েছে, এইটা যুবকদের ঈমান ধ্বংস করার মেশিন। ঠিক কিনা জোরে কও? সময়টা যে গজব হয়ে যাইতেছে আমরা বুঝি না। একদিন ফেসবুকের মধ্যে দেখলাম এক লোকে স্ট্যাটাস দিয়েছে, মোবাইল হাতে নিয়েছিলাম সময় দেখার জন্য, 2 ঘন্টা ফেসবুক দেখার পরে মনে হয়েছে আরে আমি তো মোবাইল হাতে নিয়েছিলাম সময় দেখার জন্য, মাত্র কয় ঘন্টা? মাত্র 2 ঘন্টা চলে গেছে। সময়ের মূল্য আছে না নাই? আর একটু দূরে কোন আছে না নাই? কোরআন হাদিস পড়ে যদি কোন বুঝেছি, আল্লাহর জান্নাতেও যারা যাবে, জান্নাতে যাওয়ার পরে একটা বিষয় নিয়ে কেবলমাত্র আফসোস করতে থাকবে, আরে সময়টা যদি মোবাইল টেলায়া মোবাইল ধাক্কায় যদি না কাটাইতাম, সময়টা সাইরাস চলে বসে আড্ডা মেরে যদি না কাটাইতাম, বন্ধুর সাথে গল্প করে করে যদি না কাটায়া আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করতাম, আজকে জান্নাতের ভিতরে আমার মর্যাদা বেড়ে যাইত। জান্নাতে গেলেই যদি আফসোস করা লাগে, জাহান্নামে যাইলে কতদিন আফসোস হবে? মুসলমান বলতে দিলাম, ইসলাম এবং শান্তির মধ্যে মন দেয়া নেওয়া হয়েছে। একদিন ইসলাম বলতে শান্তি, যদিও আমরা একজনের একজনকে ছাড়া বাঁচবো না, তোমার বাবা এই সম্পর্ক কোনোদিন মেনে নেবে না, এটা আকাশ পাতালের ব্যবধান। শান্তি বলতেছে যদি মেনে না নেয় তাহলে চলো এক কাজ করি, কি করবা? চলো আমরা উদাও হয়ে যাই। উদাও বাংলাদেশে আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? মুসলমান, ওই উদাও রোগের ভিতরে শান্তি আছে নাকি? আর একটু জোরে কোন শান্তি আছে নাকি? মুসলমান, পত্রিকার মধ্যে দেখলাম কিছুদিন পূর্বে কেবলমাত্র ঢাকার ভিতরে প্রতিদিন 2600-এর উপরে সংসার নষ্ট হয়, বন্ধ হয়, সংসার ভেঙে যায়। 2600-এর উপরে সংসার ভেঙে যায়। প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী বলতেছি। আর যে শেষে দিয়ে কলামের মধ্যে লিখেছে বিস্তারিত, যেই সংসারগুলো ভেঙে যাচ্ছে বেশিরভাগ হলো প্রেমের সংসার। প্রেম করে বিয়ে করছে, একজন আরেকজনকে বিশ্বাস করে না। তোর চরিত্র কি আমি জানি না? যারা যুবক তাদের চোখের মধ্যে শুধু সুন্দর বাসে, আর কিছুই বাসে না। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছে, তোমরা যদি কোনো মেয়েকে বিয়ে করতে চাও, তার মধ্যে 4টা গুণ আছে কিনা দেখে বিয়ে করবা। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ গুণ হলো তার ভিতরে দিনদারি আছে কিনা। দিনদার মেয়ে দেখে বিয়ে করা লাগবে। আর যে মেয়ে মোবাইল কার ঘোষণা করে, এই সংবাদ যখন শান্তি জেনেছে, বাবার কাছে মোবাইল করেছে, আব্বা গো 1 কোটি টাকা তো আর কম না গো আব্বা, তোমার টাকা আছে তুমি পুরস্কার দিতে পারো। 1 কোটি টাকা তো আর কম না, 1 কোটি নয়, 1টি টাকাও লাগবে না। তুমি ইসলামকে তোমার মেয়ের জামাই হিসাবে বরণ করে নাও, তোমার শান্তি এমনিতেই ঘরে ফিরে আসবে। আমরা যেদিন থেকে ইসলাম ছেড়ে দিয়েছি, ওই দিন থেকে শান্তি আমাদের কাছ থেকে দূরে সরে গেছে। ঠিক কিনা জোরে কর, আরো জোরে কর, ঠিক কিনা? ইসলাম একবারে ছেড়ে দিয়েছি তা বলতেছি না, কিছু মানতেছি কিছু মানতেছি না। ঠিক কিনা জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। কিভাবে? পরিপূর্ণ প্রবেশ করো। মুসলমান পরিপূর্ণ প্রবেশ করা কেমনে? নামাজ পড়তেছি কোরআন দিয়া, ইসলাম দিয়া, রোজা রাখতেছি ইসলাম দিয়া, কোরআন দিয়া, আর রাজনীতি করতেছি আব্রাহাম লিঙ্কনেরটা, সমাজ চালাইতেছি বিভিন্ন জনের বিভিন্ন কিছু দিয়া। এইটার নাম পরিপূর্ণ প্রবেশ না। মুসলমান যা কিছু করবে সব ইসলাম দিয়া করা লাগবে। ঠিক কিনা জোরে কর, আর আওয়াজ করে কোন ঠিক কিনা? মুসলমান যা করবে সব করবে ইসলাম অনুযায়ী। ঠিক কিনা জোরে কর, পরিপূর্ণ। মুসলমান কিছু ইসলাম মানবেন, কিছু মানবেন না।
কিয়ামতের ময়দানে ধরা খাওয়া লাগবে। কিয়ামতের ময়দান তো দূরের কথা, দুনিয়াতেই তো আপনি চলতে পারবেন না। উদাহরণ দিলে বুঝবেন কেমনে। মনে করেন যে এই রাস্তার মধ্যে গিয়েছেন, দশানি বক্সিয়ার রাস্তা, আপনি যাবেন গোয়াপুর, অটো রিক্সা দিয়া গিয়ে দেখছেন স্ট্যান্ডের মধ্যে দুইটা রিক্সা দাঁড়ানো আছে। কয়টা? দুইটা রিক্সা দাঁড়ানো আছে। দুইজন ড্রাইভারের সাথে আপনার ভালো সম্পর্ক আছে। আপনি চিন্তা করতেছেন একজনেরটাই যদি উঠি তো আরেকজন বেজার হবে, আরেকজনেরটা উঠলে আরেকজন বেজার হবে। আপনি দুইটা অটোকে কাছাকাছি আনলেন, একটার মধ্যে ডান পা রাখলেন আর একটার মধ্যে বাম পা রাখলেন, কাকে বেজার করব? আপনার তো গোয়াপুর আপনি খুব সুন্দর ভাবে যাইতে পারবেন। পারবেন না? পারবেন না? যেতে তো পারবেনই না, বরং অ্যাক্সিডেন্টের সম্ভাবনা 100% আছে না নাই? আর একটু দূরে কোন আছে না নাই? আপনি জীবনের কিছু চালাইবেন ইসলাম দিয়া, জীবনের কিছু চালাইবেন শয়তানের তৈরি করা মতবাদ দিয়া। আল্লাহর কসম, আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে অবশ্যই ধরা খাওয়া লাগবে। ঠিক কিনা জোরে কর। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলতেছেন তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ বাদ দিবে? এমন যদি করো দুনিয়ার জীবনের তোমাদের জন্য জিল্লতি, কিয়ামতের ময়দানে আযাব করা লাগবে। আজকাল কি মুসলমানের জিল্লতি আছে না নাই? আর ওখানে কোন আছে না নাই? মুসলমান ফিলিস্তিনে মুসলমানদেরকে মারতেছে, আবার মাঝে মধ্যে ফিলিস্তিনের মুসলমান বাহিনী ইসরায়েলিদেরকেও মারে। ইসরায়েলিদেরকে যখন মারে আমেরিকার কলিজার মধ্যে আঘাত লাগে, হিন্দুদেরকে মারলে ভারতের কলিজার মধ্যে আঘাত লাগে, বৌদ্ধদেরকে মারলে চীনের কলিজার মধ্যে আঘাত লাগে। মুসলমানদেরকে পাখির মতো গুলি করে করে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, শিশু বাচ্চাদেরকে বোমা মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে, সব পরিবারে বিদায় করে দিচ্ছে। মুসলমানদের জন্য কান্নাকাটি করার মতো কোনো বিশ্বমূল না। ঠিক কিনা জোরে কর। মুসলমান, মুসলমান তো মার খাওয়ার জাতি নয়, মুসলমান তো হলো মারি দেওয়ার জাতি। ঠিক কিনা জোরে কর। মুসলমান, আমরা অতীতে দিয়ে এসেছি বদরে 313 জন মুজাহিদের হাতে 1000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত আবু জাহেলের বাহিনী শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছে। ঠিক কিনা জোরে এখন, ঠিক কিনা জোরে এখন। মুসলমান, মুতারা যুদ্ধ, খন্দকের যুদ্ধ, যত প্রকারের যুদ্ধ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় 85 থেকে 86 যুদ্ধ পরিচালনা করেছেন। 27টি যুদ্ধে আল্লাহর নবী লৌহ বর্ম আল্লাহ রাসূল পরম পরেছেন, লোহার টুপি পরেছেন, যুদ্ধের পোশাক পরিয়া আল্লাহ নবী সেনাপতির দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালন করে কাফের বেঈমানদেরকে নাস্তানাবুদ করেছেন। আজকালকে মুসলমানেরা কেন মার খায়, কেন মার খায়, কেন মার খায়? যে ইসলামের যে একটু মানতে সুবিধা, কোনো সমস্যা নাই, এটুকু মানে, আর যেটুকু মানতে অসুবিধা এটুকু মুসলমান মানতে চায় না। আপনারা মনে হয় আমার কথা বেজার হইতেছে, বেজার হচ্ছেন না? আমার কথাগুলো কি আপনাদের বুঝে আসতেছে? বুঝে আসতেছে? আমি যেগুলো বলতেছি এগুলো কি রাজনীতি? রাজনীতি এগুলো না, ওগুলো হলো কোরআনের নীতি। বলতেছিলাম আল্লাহর কোরআন আমাদেরকে পড়া লাগবে। ঠিক কিনা জোরে কর। আল্লাহর কোরআন পড়া, আল্লাহর কোরআন শিক্ষা করা সব মুসলমানের জন্য ফরজ। এবার আপনি বলতে পারেন হুজুর আমার বয়স তো 60 বছর 70 বছর হয়ে গেছে, এখন আমি কেমনে শিখবো? ব্যবস্থা আছে না নাই? আর একটু দূরে এখন ব্যবস্থা আছে না নাই? আল্লাহর কোরআন, আরেকটা প্রশ্ন করি, আল্লাহর কোরআন শিখা কঠিন না সহজ? সবাই উত্তর দেন, কঠিন না সহজ? কেউ যদি মনে করে আল্লাহর কোরআন পড়া কঠিন, আল্লাহর কোরআন কঠিন, তাহলে সে বেঈমান হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু
নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকির, এই কোরআন আমি নাযিল করেছি, আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে গ্রহণ করেছি। তার মানে কোরআন শিক্ষা করা সবচেয়ে সহজ। নুরানি পদ্ধতিতে আপনি যদি 21 দিনে 21 ঘন্টা ক্লাস করেন, আপনি কোরআন রিডিং করতে পারবেন। ঠিক কিনা জোরে কও? পৃথিবীতে আর একটা ভাষাও নাই আপনি দেখাইতে পারবেন না যেটা আপনি 21 ঘন্টায় পড়তে পারবেন। পারবেন না। বলবেন হুজুর আমার তো বয়স হয়ে গেছে, আমি কেমনে শিখবো? আল্লাহ রাসূলের সাহাবীরা কেমনে শিখেছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো 9 বছরের নওজোয়ান কেবলমাত্র মুসলমান হন নাই, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো 150 বছরের বৃদ্ধও কিন্তু কালেমা করে মুসলমান হয়েছিলেন। ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা জোরে কোন? 150 বছর বয়সে মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে আল্লাহ রাসূলের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনেছেন, কোরআন শিখেছেন, কোরআন পড়েছেন, কোরআন বুঝেছেন, তারপরে কোরআন আমল করে কবরে গেছেন। ঠিক কিনা জোরে কোন? আমরা করতে পারবো। আগামীকালকে থেকে, আগামীকালকে ফজরের পর থেকে মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে আসরের পরে হোক, জোহরের পরে হোক, আপনারা কোরআন শরীফ পড়া শুরু করে দিবেন, শিক্ষা করা শুরু করে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? হাত উঁচু করেন, সবাই হাত উঁচু করেন। একজন লোক বাদ যাবেন না, হাতগুলো নাড়া দেন। হতে পারে আগামীকালকে সূর্য ওঠার আগেই আমার আপনার কাছে মালাকুল মউত আসতে পারে। আমরা যদি এখান থেকে ওয়াদা করে যাই, আল্লাহ পাক কে উসিলায়ও মাফ করতে পারে। ঠিক না জোরে কোন? হাত নামা। শিখবেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে কোন? শিখবেন তো ইনশাআল্লাহ? কোরআন শুদ্ধ করে শিখতে হবে, না হলে কোরআন আপনার বিরুদ্ধে মামলা করবে কিয়ামতের ময়দানে, আল্লাহর রাসূল আপনার বিরুদ্ধে মামলা করবে। শুধু আমরা শিখবো না, আমাদের সন্তানদেরকে শিক্ষা করার, শিক্ষা দেয়া লাগবে। ঠিক কিনা জোরে কোন? আর একটু জোরে কোন? ঠিক কিনা? মুসলমান এক ব্যক্তির 5টা সন্তান, যেই সন্তানটা সবচাইতে দুর্বল, যেই সন্তানটার জ্ঞান কম, ওই সন্তানটাকে মাদ্রাসায় পড়া। এখন এই পরিবর্তন হয়েছে। ঠিক কিনা জোরে কোন? সবচাইতে যেটা জ্ঞানী ওইটাকে মাদ্রাসায় পড়াইতে হবে। কারণ মাদ্রাসার পড়া সহজ না কঠিন? কি বলেন? মাদ্রাসাতে সমস্ত সাবজেক্ট গুলো আছে, এই জন্য জ্ঞানী ছেলেটাকে আপনি মাদ্রাসায় পড়াবেন। আল্লাহর কোরআন পড়বে, আল্লাহর শিখবে, আল্লাহর কোরআন গবেষণা করবে, আল্লাহর কোরআন প্রচার করবে। আপনি কবরে চলে গেলে শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকবে। আমার ভাইরা, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে সবচেয়ে শ্রেষ্ঠ যে নিয়ামত দান করেছিলেন, সেই নিয়ামতটা হলো 30 পারা কোরআন। সেই কোরআনের পক্ষে আমরা থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর একটু জোরে কোন? রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে অসংখ্য গণিত নিয়ামত দান করেছেন। আর একটা নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের নিয়ামত আল্লাহর রাসূলকে আল্লাহ দান করেছিলেন। প্রশ্ন করতে পারেন হুজুর, নবুয়তের নিয়ামত তো সব নবীকেই দান করেছেন, আমাদের নবীর আলাদা হলো কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে কোন নবীকে একটা জাতির জন্য প্রেরণ করেছেন, কোন নবীকে একটা গোষ্ঠীর জন্য প্রেরণ করেছেন, কোন নবীকে একটা জনপদের জন্য প্রেরণ করেছেন, কোন নবীকে একটা দেশের জন্য প্রেরণ করেছেন। আর আবার আপনারা নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এই রকম ভাবে ঘোষণা করতেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী দুনিয়ার মানুষদেরকে ঘোষণা করে দেন, এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে প্রেরণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কি কেবলমাত্র মুসলমানদের নবী নাকি সমস্ত মানুষের নবী? ওয়া মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র মুসলমানের নবী নয়, সমস্ত মানুষের নবী। ও মুসলমান, এই জন্য তামাম দুনিয়ার সমস্ত মানুষ হলো মুসলমান, আল্লাহ রাসূলের উম্মত। তামাম দুনিয়ার সব মানুষ আল্লাহ রাসূলের উম্মত। উম্মত হলো দুই প্রকার। এক নাম্বার উম্মতের নাম হলো উম্মতে দাওয়াত, দুই নাম্বার উম্মতের নাম হলো উম্মতে ইজাবাত। যারা আল্লাহ রাসূলের দাওয়াত গ্রহণ করেছেন তারা হলো উম্মতে দাওয়াত। আর তামাম দুনিয়ার বাকি কাফের মুশরিক যত কিছু আছে সবগুলো হলো উম্মতে ইজাবাত। মুসলমান, যে আয়াতটা আমি পড়েছি এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাসূলের একটা হাদিস দিয়া ব্যাখ্যা করেছেন, যেই হাদিসটি আমি আত-তারগীব ওয়াত তারহীবের মধ্যে দেখেছি। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, আল্লাহ রাসূল বলেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি আহাদুন ক্বাবলি। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা শুনো, ও দুনিয়ার মানুষেরা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে যা দান করেছেন সব আমি মুহাম্মদকে দান করেছেন। এর মধ্যে আমাকে অতিরিক্ত 5টা নিয়ামত দান করেছেন। সব নবীদেরকে যা দেয়া হয়েছে সব তো আল্লাহ রাসূলকে দিছেনই, আল্লাহ রাসূলকে অতিরিক্ত 5টা দিয়েছেন। কয়টা? মুসলমান, এক নাম্বার আল্লাহ রাসূল বলেন, জুইলাত লাহুল আরদু তাহুরা ওয়া মাসজিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে, আমার পূর্বের নবীদের জন্য শরীয়ত ছিল, জীবনের প্রথম সিজদাটা যেই জায়গায় দিয়েছো মৃত্যুর আগ পর্যন্ত ওই জায়গার মধ্যে সিজদা দেয়া লাগবে। কোন কোন নবীর জন্য শরীয়ত ছিল যেখানেই থাকো না কেন মসজিদের মধ্যে এসে নামাজ পড়া লাগবে। আল্লাহ রাসূল আল্লাহকে একদিন বললেন, আল্লাহ যদি মসজিদে গিয়ে নামাজ পড়া লাগে, আমার উম্মতেরা সময় থাকবে কম, হায়াত থাকবে কম, আমার উম্মতেরা মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করতে পারবে না, আমার উম্মতের জন্য অন্য রকম শরীয়তের ব্যবস্থা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্তের দোয়া কবুল করেছেন, কবুল করে জানায় দিয়েছেন, বন্ধু হ্যাঁ ও বন্ধু, আমি তোমার উম্মতের জন্য শরীয়তের ব্যবস্থা করলাম। দুনিয়াতে যত পবিত্র জায়গা আছে তোমার উম্মত সব জায়গায় নামাজ পড়তে পারবে। আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। নামাজের কথা কইলে তো আরো সমস্যা, ঠিক কিনা? জোরে কোন, আরেকটু জোরে কোন, ঠিক কিনা? হ্যাঁ, হুজুর নাম ওয়াজ করেন, যুক্তিবাদী কাছে শুনছে যে হুজুর ওয়াজ করেন, ওয়াজ করতে করতে আপনিও মরে যান, আমরাও শুনতে শুনতে মরে যাই। ওয়াজ তো ভালোই টেস্ট লাগে, নামাজ টেস্ট লাগে না। কি বলেন? নামাজ কি টেস্ট লাগার জিনিস? নামাজ পড়া লাগবে কি লাগবে না? মুসলমান, নামাজের ব্যাপারে আজকে আমার আলোচনা নয়, সংক্ষেপ করে বলতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। রাসূল বলেছেন, যে ব্যক্তি ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করে ফেলে। ও মুসলমান, বলেন তো কুফরি করে কি মুসলমান থাকা যায় নাকি? আমার ভাইয়েরা, নামাজ পড়ার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন দরকার আছে না নাই? এই বাংলার জমিনে 100% মুসলমানদেরকে নামাজি বানাইতে হইলে ওয়াজ করে হবে না, আইন করে করা লাগবে, ঠিক কিনা? জোরে সংসদে বিধান করতে হবে। আগামী কালকে থেকে যদি নামাজ না পড়া হয় 50 টাকা জরিমানা, 50 টাকা করে বাড়ি। কি বলেন? বাঙালি নামাজ তখন পড়বে কি পড়বে না? হ্যাঁ, পড়বে কি পড়বে না? আমরা বাঙালিরা যে চালাক, নামাজের সময় হয়ে গেলে ওযু আছে কিনা এই চিন্তাও নাই, দৌড়ে বসতে, ঠিক কিনা? জোরে নামাজ পড়া লাগবে 5 ওয়াক্ত। জোরে কোন কয় ওয়াক্ত? আরেকটু জোরে কোন কয় ওয়াক্ত? নাকি ঈদের সময়, নাকি জুমার সময়? 5 ওয়াক্ত পড়ার দরকার আছে না নাই? কারা কারা আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাই। আল্লাহ পাক আমাদের হাতগুলো কবুল করুন, জোরে বলুন।
ও মুসলমান, আল্লাহ রাসূল তারপরে বলেন আমাকে 2 নাম্বার নিয়ামত দান করেছেন, মাসিরাতা শাহরিন আলা দুবি। আল্লাহ রাসূল বলেন আমার শত্রুর মধ্যে দূরত্ব থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শত্রুর মনের ভিতরে ভয় সৃষ্টি করে আমাকে সাহায্য করেছে। ও মুসলমান, মুসলমানের শত্রু যারা আছে তারা কি মুসলমানদেরকে ভয় করে কি করে না? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে অসংখ্য গণিত নিয়ামত দান করেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন ওয়া ইন্নাকা লা আজরান গায়রু মামনুন। ও নবী, আমি আল্লাহ আপনাকে নিরবিচ্ছিন্ন পুরস্কার দান করেছি, এমন পুরস্কার দান করেছি যা কোনদিন শেষ হয়ে যাবে না। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে অন্যতম শ্রেষ্ঠ একটা নিয়ামত দান করেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। ও নবী, আমি আপনাকে মহান চরিত্র দিয়া আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। ও মুসলমান, তাফসীরের কিতাবে আছে কাবিরকেও বলা হয় বড়, আজিমকেও আরবিতে বলা হয় বড়, কাবিরকেও আরবিতে বলা হয় বড়। 2 বড়র মধ্যে পার্থক্য কি? আজিম বলা হয় এমন বড়কে যেটাকে আন্দাজ করা যায় না, মাপা যায় না, অনুমান করা যায় না, ওই বড়টাকে বলা হয় আজিম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আজিম চরিত্র আল্লাহ দান করেছিলেন। আমার ভাইরা, রাত্র 12টা 13 মিনিট বাজে। এখন আলোচনা শেষ করে দেওয়া দরকার, কি বলেন? কি বলেন? দরকার আছে না নাই? হ্যাঁ, আমি জানি আমি যদি আলোচনা করতে করতে 2টা পর্যন্ত আলোচনা করি তারপরে আপনারা এখানে বসে শুনবেন, কিন্তু ফজরের নামাজ সামনে আছে না নাই? আর একটু দূরে করে আসে না নাই? যদি 2টা বাজে এই বাসায় গিয়ে ঘুমান, ফজরের সময় যদি না উঠতে পারেন, আল্লাহ আমাকে কিয়ামতের দিন ডাক দিয়ে বলে বক্তা এইদিকে আয়, তোরা থাকতে পারবে। কে বলছিল তোকে এত লম্বা ওয়াজ করতে? ঠিক কিনা জোরে কর। আমার ভাইরা, এই জন্য আমি আমার আলোচনা নীতি টানতেছি আর সামনের দিকে এগোচ্ছি না। বিস্তারিত ব্যাখ্যা করলে অনেক সময় করা যাবে। এই সূরাতুল কলমের আলোচনা এমন এক লম্বা আলোচনা, ঘন্টার পর ঘন্টা করা যাবে, কিন্তু শেষ করা যাবে না। যেটুকু বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এটুকু করে আমল করার তৌফিক দান করুন। আর একটু জোরে কর, আর একটু জোরে কর। আমার ভাইরা, আমার আজকের আলোচনার খুলাসা হলো আনুগত্য করতে হবে কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সকল ক্ষেত্রে। 2 নাম্বার, আমার আপনার জীবনে আল্লাহর কালাম শিক্ষা করতে হবে। কুরআন না শিখে কবরে যাওয়া যাবে না, তাহলে বিপদ আছে। ঠিক কিনা জোরে কর। 3 নাম্বারটা হলো 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়া লাগবে। যদি করতে পারি তাহলে এই মাহফিল পড়ায় যারা মাহফিল করিয়েছেন যুবক ভাইয়েরা ওনারাও সার্থক, আমরা যারা সারা রাত্র শুনতে এসেছি, যারা কষ্ট করে আলোচনা করতে এসেছি, আমরাও আমাদের আশাটাও সার্থক। ঠিক কিনা জোরে কর। আমার ভাইয়েরা, এইবার শেষ কথা, শেষ করে ফেলবো, তোমার রকম মনে চলে আসছে। যুবক ভাইয়েরা মাহফিলটা করেছেন, করার কারণেই তো আপনারা জান্নাতের বাগানে বসতে পেরেছেন। আমরা যারা আলেম ওলামা আলোচনা করেছি আমরা এখানে করতে পেরেছি। যদি মাহফিলটা এখানে না হইতো তাহলে কি সম্ভব হইতো? কি বলেন, সম্ভব হইতো? এটা প্রথম বার্ষিকী, প্রতি বছর এই মাহফিলটা হোক, এটা কি আমরা সকলেই চাই? সকলেই চাই তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আওয়াজে বোঝা গেছে হুজুর হইলে হোক না হইলে নাই, সকলেই চাই তো ইনশাআল্লাহ। আর জোরে বলেন চাই